দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো আমরা। বাগেরহাটের খবর জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, শ্রাবণ মাস চলছে, বৃষ্টি হচ্ছে অনবরত। এই সময় ডেঙ্গুর লার্ভাগুলো কিন্তু বাচ্চা ফুটে যায়। সেক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং হাসপাতালগুলোর সার্বিক চিত্রটা কেমন? জি, তানভীর, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, তো আপনাকে আমি বলতে চাই যে আপনি জানেন যে বাগেরহাট একটি উপকূলীয় জেলা। এখানে 250 শয্যা হাসপাতাল থাকলেও আসলে সেই ধরনের সেবা কিন্তু এখনো গড়ে ওঠেনি। শুধু তাই নয়, আমি কথা বলেছিলাম বাগেরহাটের যিনি সিভিল সার্জন তার সঙ্গে। তো তিনি যেটা আমাকে বলেছেন যে আসলে বাগেরহাটে ডেঙ্গুর তেমন কোনো সমস্যা নেই এবং আসলে একজনও মারা যায়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো তবে আমি সরেজমিনে যে দেখেছি যে এক সরকারি হিসাব মতে শুধু একজন না, একাধিক ব্যক্তি কিন্তু এই ডেঙ্গুতে মারা গিয়েছেন। আর গত বৃহস্পতিবারের যে হিসাবটা সেটা যদি আপনাকে আমি বলি, যে এ পর্যন্ত বাগেরহাটে গত জানুয়ারি থেকে মোট 561 জন রোগী এবং ডেঙ্গুর উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এর ভিতরে 464 জন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আর এখন এই জেলা হাসপাতালে ভর্তি আছে মোট 41 জন। এর ভিতরে 20 জন পুরুষ এবং 21 জন নারী রয়েছে। তবে অন্যান্য উপজেলাগুলোতে কি অবস্থা সেটা আসলে এখনো জানা যায়নি। তবে মোরেলগঞ্জ, কচুয়া এবং মোংলায় এখানে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে, তবে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায়নি। আমি গতকাল গিয়েছিলাম বাদাল এলাকায়, সেখানে এলাকাবাসী বলেছে 1-2 দিন সেখানে যে সচেতনতার জন্য কথা বলা হয়েছে এবং সেখানে ফগার মেশিন ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আসলে প্রয়োজনের তুলনায় অতি কম। তবে যদি খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা না নেওয়া হয়, আরো সক্রিয় না হয় উপজেলা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ, তাহলে আরো মহামারী আকারে ডেঙ্গু ছড়াবে বলে আসলে এলাকাবাসী এবং আমরা যারা দেখছি যে অবস্থাটা, সেটা আমরা কিন্তু এটা ভাবছি। এই জন্য দ্রুত এই পদক্ষেপ নিতে হবে এবং পাশাপাশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আরো উন্নত করতে হবে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ।